দেখছো কি অবস্থা? মাইয়াডার কতদিন হইছে বিয়ে দিছি, দেখছো? আমি এই বয়সে কাজ কাম করি, কবে থেকে মাইয়াডার চেহারাটা দেখি নাই, ভুলেই গেছি মাইয়াডার চেহারা। এই পোলারে কইতে আসি যা বাবা যা মাইয়াডারে নিয়ে আয়, এখন পর্যন্ত আহে না। আমি রাস্তা চিনলে কি আমি বইয়া থাকি? আমি কবে যাই গে মোর মাইয়ার বাসায়, আল্লাহ রে। আর মারে কেমন আছো তুমি মা? ভালো আছি মা, তোর কথা কেবলই কইতাছি আর আমি ঝাড়ু দিতেছি। তোমার কতদিন ধরে দেখি না। বাবা তুমি কেমন আছো? তাই বাবা তাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, কতদিন ধরে দেই না। আমি অনেকদিন হলো তোমাকে দেখি বাবা না মা। এই যে গেছো আর আমার মাইয়াডারে তুমি নিয়ে আহ নাই, আমি কি এই মাইয়া থুয়ে থাকতে পারি রে বাবা? আসলে আম্মা আমি নতুন চাকরি নিচ্ছি তো, এর জন্য আসতে পারি না। আজকে অফিস থেকে ছুটি নিয়ে ইমারিনের সাথে করে নিয়ে আসলাম। ভালাই করছো বাবা, আমি কবে থেকে যে মাইয়াডারে দেই না, আমার মনে এত করে মন ভরছে আমার মাইয়ারে দেখে। মা বারে কি চলো। থাকতি, না, না, চলো ঘরে চলো। চলো বাবা এই চলো। আসো। আচ্ছা লিমা, হুম। খাওয়া দাওয়া তো শেষ হলো, অনেক সময় চলে গেছে। আমরা যে আম্মারে নিতে আইছি এই কথা তো আম্মারে বলা হয়নি। ও তাই তো। তুমি এক কাজ করো, আম্মারে ডাক দাও। আচ্ছা ঠিক আছে। আম্মু, আম্মু। কি রে মা, ডাক্তারছস? হ্যাঁ, তোমার জামাই জানি কি বলতে চাইছে, একটু এদিকে আসো। আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। মারে কতদিন পর আইসোস, এত তাড়াহুড়া করলে কি আর হয় রে মা? তোরে আমি মন ভরা দেখমু, তুই জানোস না। আমি তো থাকতে চাই, কিন্তু তোমার জামাই যে ব্যস্ততা জানোই তো, সেই জন্য থাকা হচ্ছে না। আর ও তোমাকে কিছু বলতে চাই, কি হলো বলো। আম্মা, আমার ভাইয়া ভাবি বলছে আপনার সাথে নিয়ে যেতে, আর আমারও সময় নাই, অফিসের কাজকর্ম আছে। আপনারে নিয়ে যাবো, আপনি আমাদের বাসায় যাইবেন। এটা কি কয় মা জামাই? মায়ের বাসায় কোনোদিন যাওয়া যায়? হ্যাঁ মা, চলো না, না গেলে ওনারা আবার রাগ করবে। না রে মা তুই, আচ্ছা ঠিক আছে রে মা, তে আমার কয়টা কাপড় গুছায় নে। ঠিক আছে, তাড়াতাড়ি করুন। আচ্ছা। কি ব্যাপার, আমার তো দেরি হচ্ছে কেন? ডাক দাও, তাড়াতাড়ি ডাক দাও, সময় নাই। মা, মা, ও মা, এই রে মা আইতে আসি। তোমার জামাইকে দেখতে দাও। দেখা যায় ভরি ওই অরুণা, একটু পানি নিয়ে আসো তো। অরুণা, পানিটা নিয়ে আসো তো। কি হয়েছে তোমার? কি হয়েছে? এই, কি হয়েছে তোমার? ব্যথা পাও না তো? ব্যথা পাইছি। ইস, একটু দেখে হাঁটতে পারো না? আমি তো দেখেই হারছি, কিভাবে মোচড় খায়া পড়ে গেছি গা। কি অশুভ শক্তি গাই রে! এই ভোরবেলা তোমাকে এই অবস্থায় দেখলাম, না জানি কি আছে কপালে সারাদিন। আসো আসো করে আসো, আসো করে আসো। দেখে শুনে হাঁটতে পারো না? হে আল্লাহ। দেখেই হারছি। মারে আর কত দূরে মা, আমি আর হাঁটতেই পারি না। চলে আইসো, চলো চলো। আরে মা চলো। মারে কই নিয়ে আইলি? আসেন আসেন। এত বড় বাড়ি, দেখছো এলা? এত বড় বাড়িতে আমার মাইয়ের বিয়ে হয়েছে রে আল্লাহ। দেখছো আমার মাইয়া আমারে থুইয়ে গেটের মধ্যে ঢুকছে, আমি কুমিন দিয়ে যামু, খুঁজে পাইতেছি না গেট। ও মা মরে নিয়ে যা, মোর মাইয়া দেখছো? আল্লাহ এত বড় বাড়ি মোর মাইয়ের বিয়ে হয়েছে, মোর মাইয়া সখী হয়েছে। ও মা আমি
গেটই খুঁজে পাচ্ছি না, যাবো কোন দিয়ে? কি দিয়ে গে যাবো? গেট কই? দেখছো এলা, মোর মাইয়া মোরে ধুইয়ে গেছে। ও মা, দেখছো? দেখছো মা, আমি ছেলে কি আর আমি এত বড় দিয়ে বাড়ির গেট খুঁজে পাই? চলো চলো। হয় আজকে বুঝছো তো, খুবই গরম। কত সুন্দর সুন্দর জিনিস, আমার মাইনে শুকেই দেন খায়। কোথায় শুনছিলাম আর এখন যা সিলবি একদিন তো গেছিল, দেখি কি করা যায়। এটা আমার মধ্যে আরে না, পায় না, তোমার 100 বার বলি এই জায়গা ব্যথা পাইছি। হাঁটাচলা করবা সাবধানে। আর পায়ে অল্প একটু পাইছি বুঝছো, পাউডার আমার মনে হয় মুচকে গেছে একেবারে। জানি না কোন বিপদ আইছে এই কপালে। উফ, এই যে আমি বাইরে আর সকালবেলা ব্যথা গেল, পাচ্ছি না। আর কোনো আসার খবর নাই। এদিকে তোমার একটা দুর্ঘটনা ঘটে গেল, যদি একটা কিছু হয়ে যেত তখন কি উপায় হইতো বলো? মনে হয় কোন জানি একটা বিপদ আয়া পড়ে। আমার মনে হয় কি জানো, কোনো একটা বিপদ আমাদের উপর দিয়ে আসবে। না আমি হঠাৎ করে এভাবে পড়ে যাব কেন কও? আমার আর ব্যথা সহ্য করতে পারতেছি না। উফ, তোমার 100 দিন বলেছি সাবধানে চলার লাগি। দেখো। আরে মেহেদি, আরে তুমি আসছো? মেহেদি আইছো? ওরা আসছে, ওই যে বউ তো লিমা, চলে আসছে। ভালো আছো বোন? বসো বসো। বসো। আরে মা ওই দিকে। আসসালামু আলাইকুম মা ওই। মা হয়ে গেছে। ভালো আছো মাই? মা ওই? ভালো আছেন? এই, বসেন বসেন মা, বসেন। এই মেহেদি বসো, এই লিমা বসো বসো। আমার যে কি তুমি আনন্দ পাশে না লাগতেছে বসো। জানো? উফ। না তুমি বসো, দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি ওদের জন্য হালকা নাস্তা ব্যবস্থা করো। যাও যাও তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। না না কিছু না ভাই, এটা দিয়ে তুই পারবি না, আমরা চিন্তা করো। তোর বাড়ি কিছু হবে না। যাও যাও, মা, এই তাড়াতাড়ি নিয়ে আসো। বসো ভাইয়া। তোর ঘর কোন রে? মা ওই, ও, তাই? মা ওই, আপনার আসতে কোনো সমস্যা নাই তো? না বাবাজি, সমস্যা হয় নাই। দেখছো কত বড় বাড়ি, কত ধন সম্পদ, আর আমার মায়ের ভাসুরটা সে কেমন ভাবে থাই, আমার একটুও পছন্দ না। দেখা ওগুলো চিন্তা করে লাভ নেই, আমার মায়ের আমি রাজরানি করে রাখবো। খাইয়ে যখন পড়ছি, দেহ কি খেললা খেলি। ভাই আসলে তোমরা অনেক দূর থেকে আসছো, তোমরা একটু ফ্রেশ হও আর দেখি তোমার ভাবি কি রান্না করতেছে। মা ওই, আপনাকে বলছি আপনিও যান, গিয়ে ফ্রেশ হন। বাবা রে, আমি বয়স্ক মানুষ, আমি এখানে বসে একটু আরাম করি, তোমরা যাও ভিতরে যাও। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা রুমে যাই, ফ্রেশ হই। লিমা চলো। যাও মা তাহলে তুমি এখানে বসো, ঠিক আছে? আচ্ছা রে মা যা। মা, আপনি যাবেন না, ফ্রেশ হবেন না? বাবা রে, আমি এখানে একটু বসে আরাম করি। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। ওই যে টিভি দেখেন। আচ্ছা। টিভি দেখেন। বাহ। ওরে আল্লাহ, এত বড় টিভি, জন্মে টিভি। আরে দেখছো, দামি মোবাইল। আরে আরে মাই মা এখানে বসে আছেন, নেন মামনা শরবত খান, আর আমি তো রান্নার ব্যবস্থা করতেছি। আচ্ছা রে মা, ঠিক আছে। আচ্ছা খান, শরবত খান, সাদা শরবত এই দিছি।
আচ্ছা রে মা, ঠিক আছে। তারপর তো খান, আমি খাবারের ব্যবস্থা করতেছি। রান্না বান্না আমার প্রায় শেষ। আচ্ছা। মনে হয় আমার হাজবেন্ডই মোবাইলটা নিয়ে গেছে আমারটা। এটা মনে করে আমার আছে, তো এটা নিয়ে যাই, যে জিজ্ঞেস করি যে মোবাইল আনছো কেন আমার। মনে হয় বুঝতে পারে না। এই, তুমি এখানে বসে রইছো? আমার ফোন কি করছো তুমি? তুমি আনছো? এই না তোমার ফোন। তোমার ফোন? হ্যাঁ, এটা তোমার ফোন না? আমার ফোন তুমি আনছো কে? তোমার তোমারটা ফোন মনে আমি করে- আনবো কেন? বোকার মতো কথা বলছো কেন? দেখো, দুষ্টামি করবা না। তোমার ফোন মনে করি আমার ফোন তুমি নিয়ে আসছো। কি আশ্চর্য ব্যাপার, আমি তোমার ফোন আনবো কেন? আর আমার ফোন, তাহলে? আমার ফোন আর তোমার ফোন তো একসাথে ছিল। তাহলে আমার ফোন যাইবে কোথায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। চিল্লাচিল্লি করো না, কারণ বাড়িতে মেহমান আসতে সমস্যা হতে পারে, বুঝছো? তুমি যাও, চিল্লাচিল্লি করো না, তুমি খাবারের ব্যবস্থা করে যাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, ফোনটা কি হলো? হয়তো কোনো জায়গায় রাখছে, হয়তো খুঁজে পাইতেছে না। নাহ, আমি কি ভাবতেছি, সকাল থেকে আমাদের বাড়িতে আজকে কি হচ্ছে? ও উল্টে পড়ে যাচ্ছে, আজকে হঠাৎ করে মোবাইল নাই, বুঝতেছি না বিষয়টা কি। উফ, কত বড় বড় মেশিন বসানো আছে। মারে, তুই একলাই বসে রইছস, আমি কি এত বড় রুমে তোর রুম খুঁজে পাই? মারে, তোর লগে আমার কিছু কথা আছে। আয় এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় রে মা, এদিকে আয়। এনে বল, এনে বল। কেউ আবার শুনে নি, আল্লাহ জানে। তোর লগে আমার কিছু কথা আছে। হাতে রাখছো, দাও ওইদিকে আমার দিকে রাখ। আরে মা, তুই তো বুঝোস আমার পোটলার মধ্যে কত ওষুধ পাতি আছে। দাও আমার কাছে, দাও। এখানে ঘুরতে হবে না। তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে তোর সুখেই তো আমার সুখ, তুই বুঝিস না। রে মা, তোর লগে আমার কিছু কথা আছে। বলো। তবে শুন, দেওয়ালেরও কান আছে। শোন, তোর যা আছে না, ওরে ওই বেডিরে আমার সুবিধের মনে হয় না। তুমি ঠিকই বলছো, প্রচুর জ্বালা আমাকে, তুমি জানো। কি কস? ঠিক বলছো। তুই এই খবরটা কি আমার আগে দিতে পারস নাই? আমি যখন আইছি, দেখ ওই বেডিরে আমি বাড়ি ছাড়া কইরেই ছাড়ুম। আমার মাইয়েরে জ্বালা যন্ত্রণা করবো, এত বড় সাহস? তুমি পারবে তো। তুই আমারে চেনস না, আমি কেমন মানুষ। তো দাদা দাদিরে কি করছি, আর আমি তোর সংসারে সুখের লেগে আমি ওই বেডিরে তাড়াইতে পারবো না? এই না হলে আমার মা। উঠ, এখানে বস। শোনে, আমি যেভাবে যেভাবে বুদ্ধি দিমু তুই সেভাবে সেভাবে কাজ করবি। আর আমার বুদ্ধি তো তুই জানোসই কিরকম। ওরে বাড়ি ছাড়াই কইরা ছাড়মু, তোর সুখের লেগে যা যা করার দরকার, যেইভাবে দরকার আমি সেইভাবেই তোরে আমি সুখ দেমই দেমু। শোন, তুই আমার একমাত্র মাইয়া, আমি যেই বেলে বুদ্ধি দিব সেই পেলে কাজ করবি। তবে সাবধান, ওই বেডি সুবিধের না, দেওয়ালেরও কান আছে। ঠিক আছে মা, তুমি যেভাবে বলবো আমি ঠিক সেভাবেই করবো। তুমি জানো আমাকে প্রচন্ড জ্বালাই, আমার একটুও ভালো লাগে না। তুই টেনশন করিস না রে মা, আমি যখন আইয়া পড়ছি তখন তুই টেনশন ফ্রি থাক। তুই চিন্তা করিস না রে মা, কান্দিস না, কান্দিস না, চুপ থাক। সরে মা, তাড়াতাড়ি দেখতো, আমার অনেক খিদে লাগছে। দেখছো কি যে করে সারাদিন,
এখনো রান্দা হয় নাই, খিদা লাগছে। কি রে মা, রান্দা হয় নাই? মা এই তো শেষ, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। ভাবি, এই তো। খাবারটা নিয়ে আসো। হ্যাঁ আছে। এই যে মাইমা নেন, অনেক দেরি হয়ে গেছে, ওই মাইমা রান্না করতে নাকি গ্যাস ছিল না এই জন্য। আচ্ছা আপনি খান। মা রে, তুই খাবি না? ও মা, আমার মাইয়ার লাগে 1 প্লেট ভাত আনো। আচ্ছা মাইমা আপনি আগে খান, আমরা 2 বোনে পরে খামুনে। আচ্ছা লিমা শুনো, মাইমাকে বসে একটু খাওয়াও, হ্যাঁ খাওয়া শেষ হলে আমাকে বইলো। ঠিক আছে ভাবি, আপনি যান। আচ্ছা ঠিক আছে। বস বস। দেখছোস রে মা, তুই আনলি পানির জগ আর ওই আনলো ভাতের প্লেট। তোর তো দেখি কোনো দামই নাই কথার। ও তো দেখি সব কামে মাতবরি করে। মা এমনই করে, আমার সাথে সবসময় এমন করে। তুই টেনশন করিস না রে মা, আমি যখন আয়া পড়ছি তখন আমি ওরে বাড়ি ছাড়া কইরেই ছাড়ব। তুই টেনশন করিস না। এলে মা, ভাত খা। তুমি আগে খাও। আরে মা, তুই ভাত খা। এই শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। ইদানিং তো এরা আমাদের বাড়িতে কিন্তু অনেক সমস্যা হইতেছে, সেটা কি জানো? এই আমার ফোন হারাই গেছে, এই তোমার কালকে বলে 500 টাকা হারাই গেছে শুনলাম। এখন কি থেকে কি হয়ে যাইতেছে আমি নিজেই বুঝতে পারতেছি না, কি করা যায়? বুঝতে পারতেছি না। আচ্ছা, হ্যাঁ আমাদের বাড়িতে কি কোনো নতুন লোক আসছে? হ্যাঁ আসছে তো, কে? ওই লিমার মা আসে না, আর তো কেউ না। লিমার মা হলো আমাদের আত্মীয়। লিমার মা হচ্ছে আমাদের মেহেদির শাশুড়ি। আর এই বাড়িতে একটা জিনিস হাত দেওয়া মানে তো নিজের বাড়িতে হাত দেওয়া। তা সে তো একটু মেনে নিতে পারবে যে সেটা আমাদের নিজের বাড়ি। আর না, এটা তুমি ভুল ভাবতেছো, এটা ঠিক না। হয়তো তোমার কথাটাই ঠিক। আর দেখো, আমার ফোনটা হারাই গেছে, তোমার টাকা হারাই গেছে, তাহলে কে আসবে এই বাড়িতে চুরি করার জন্য? আর তুমি বলতাছো যে মা ওই না, আমি তোমার বলতেছিলাম কি ওই যে যে লিমার মা মেহেদির শাশুড়ি, হ্যাঁ। আমি এই জিনিসটাই বুঝতে পারতাছি না, না কোথায় তুমি- জানি খটকা খাইতেছে আমার। না না, এটা তুমি ভুল ভাবতেছো। মাও এরকম করতে পারে না, কারণ তার মেয়ে বিয়ে দিছে এখানে, সে এরকম কাজ করবে কেন? আর আমিও কেমন জানি মা ওইকে কেমন কেমন লাগতেছে আমার চোখে। আসলে আমি তোমাকে বলিনি, খালি ওই দিক টাকা ওই দিক টাকা কি জানি করে আমার ভিতরে কেমন মায়ের পড়ে দেয় তাকে দেখলে। আসলে আমাদের এই জিনিসগুলো হারানোর যে কোনো একটা তো আছে, আর এটার সিদ্ধান্ত নিতেই হবে। জিনিস একটার পর একটা হারায়া যাচ্ছে, কিন্তু আচ্ছা যেভাবে হোক তুমি আর ব্যবস্থা করো। শোনো, লিমা হ্যাঁ, বলো। কোথায়? লিমা তো রুমে। লিমা রুমে? হ্যাঁ আচ্ছা, লিমাকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, যাই হইছে না কেন, এটা বাদ দাও মন থেকে। কিভাবে বাদ দেবে? দেখছোস রে মা, দেখছোস? আমি বলে তো গো বাড়ি জিনিস চুরি করছি, এই দিনে দুইজনে আলাপ আলোচনা করতে আছে। ভাইয়া, হ্যাঁ, কাজটাকে ঠিক করতেছেন? আমার মারি নিয়ে কি বলতেছেন আপনি এগুলা? লিমা, তুমি এগুলো কি বলতেছো? বলবো না তো কি করবো? আপনি আমার মার নামে এভাবে মিথ্যা অভিযোগ দিচ্ছেন কেন? বড় ভাবি, কি সমস্যা তোমার? মারে মিথ্যা অপবাদ না, আমি বলে চুরি করছি। আজকে জামাই আইলে যদি এটার প্রতিবাদ না করছস তা আমি কিন্তু চইলে যাবো। মামে আপনি শুনেন। চুপ থাকেন আপনি। কি বলেন? আমার মারে আনার পর থেকে আপনি এরকম করতেছেন কেন? কি এই সমস্যা? লিমা দেখো, এক মিনিট দাঁড়াও, তুমি কথা বলো না। লিমা, তোমার এত বড় স্পর্ধা হয়ে গেছে, আমার চোখের সামনে তুমি কথা বলতেছো। বলবো না? তোমার কি একটু বুকটা কাঁপে না? কেন কাঁপবে? আমি আপনি আমার কিন্তু- মায়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ কেন দিচ্ছেন? আর কোথায় তোমার মার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলাম? আমি আমার মাকে মিথ্যা শুনছি?